আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দর্শক, বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে একটি নিউ টপিক ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমাদের এই ভিডিওটা হবে যে কিভাবে আপনার পিসিতে ক্লাইম মাস্টারটিকে ইউজ করবেন। দর্শক, এর আগে আমি আমার চ্যানেলে ক্লাইম মাস্টার কীভাবে পিসিতে উইদাউট ওয়াটারমার্ক ইনস্টল করবেন সেটা নিয়ে একটি অলরেডি ভিডিও পাবলিশ করে ফেলেছি। আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই গিয়ে দেখে আসবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। দর্শক, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা ক্লাইম মাস্টার আপনার পিসিতে ইউজ করবেন একটি ফোনের মতো খুব ইজিলি। ভিডিওর মূল টপিকেই চলে যাই, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে বাজিয়ে দিবেন, কারণ নতুন নতুন সব আপডেট ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সিম্পলি গাইস, আমরা আমাদের কম্পিউটারে চলে আসলাম হোমে। কম্পিউটার হোমে আসার পর এখান থেকে আমরা সরাসরি আমাদের ব্লু স্টিকটাকে ওপেন করব। অবভিয়াসলি আমরা চাইলে ক্লাইম মাস্টারটাকে ওপেন করতে পারি, বাট আমরা সর্বপ্রথম ব্লু স্টিকটাকেই ওপেন করব। আমরা স্টেপ বাই স্টেপ করব, আপনারা সেম ওইভাবেই কাজ করবেন। সো ব্লু স্টিক ওপেন করার পর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। যদি অ্যাড না থাকে তাহলে অবশ্যই অ্যাড করে নেবেন, বাকি পরে সব কাজ করবেন। সো আমরা ক্লাইম মাস্টার এন্টার করার পর ক্লাইম মাস্টারটা আমাদের লোডিং হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ক্লাইম মাস্টারটা আমাদের মাঝে চলে আসলো। সো ক্লাইম মাস্টারটা চালু হওয়ার পর একটু সময় নিচ্ছে। সো আমরা এখন প্লাস আইকনে আমাদের ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের ইউটিউব রেশিওটা নিয়ে নিব 16:9 রেশিও। নেওয়ার পর এখানে আমরা আমাদের যে ভিডিও ক্লিপটা বা ফুটেজটা আছে, যেটা কিনা আমরা ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছি, সেটাকে আমরা নিয়ে নিব। এখানে তো আমাদের কোনো ভিডিওই নেই। সো সর্বপ্রথম আমাদের এখানে ভিডিও নিয়ে আসতে হবে। সো ব্লু স্টিকে ভিডিও নিয়ে আসার জন্য সর্বপ্রথম আমরা আবার হোমে চলে আসব। হোমে চলে আসার পর এই অপশানটা ক্লিক করার পর এখানে আমরা ফাইল নামক অপশানে ক্লিক করব। ফাইলে এসে গেলে আমাদের এখানে লেখা আছে এক্সপোর্ট ফ্রম উইন্ডোজ, এক্সপোর্ট টু উইন্ডোজ। সো আমরা প্রথমত এক্সপোর্ট ফ্রম উইন্ডোজে ক্লিক করে যে কোনো আমাদের যে ফাইলটা বা ফোল্ডারটা আছে সেটাকে এক্সপোর্ট করে নিব আমাদের ব্লু স্টিকের ভেতর। সো আমাদের যে ক্লিপটা আছে আমি এখান থেকে নিয়ে নিলাম। আপনাদের দেখানোর জন্য আমি একটি ফুটেজ এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। সো ফুটেজটা এক্সপোর্ট করার পর আমরা সিম্পলি আমাদের ফোনের মতোই ক্লিক করে টিক মার্ক দিয়ে সেটাকে আমাদের ক্লাইম মাস্টার হোমে নিয়ে আসব। আসার পর আমরা সিম্পলি যেভাবে আমরা ফোনের ভিতর এডিটিং করি সেম ওইভাবেই আমরা এখানে আমাদের মাউস এবং কিবোর্ড দ্বারা এখানে এডিটিং করব। সো এখানে আগের মতোই ফোন এবং কম্পিউটার দুটোটা একই ভার্সন আছে। সো আমরা চাইলে সব কিছু ফোনের মতোই করতে পারবো, বাট আমাদের শুধু একটু ডিফারেন্স হবে। সেখানে আমরা হাত দিয়ে করি, হাতের আঙ্গুল দিয়ে করি, এখানে আমরা মাউস এবং কিবোর্ড দ্বারা এটাকে নিয়ন্ত্রিত করব। সো তার জন্য আমরা অবভিয়াসলি আমরা সবাই মাউস এবং কিবোর্ড ইউজ করতে জানি। সো কোনো সমস্যা থাকার কোনো কথা না, এবং এটা খুব ইজিলি আমরা চাইলে এখানে টাইপিং সব কিছু গাইস আমরা আমাদের ফোনের মতোই এই কম্পিউটারে পাবো। আশা করি এর চাইতে সহজ কোনো অ্যাপস বা কোনো সফটওয়্যারের ভিতর আপনারা কম্পিউটারে পাবেন না। সো আপনার মনের মতো ভিডিওটা এডিটিং করার পর এখানে আপনার যত বাকি কাজ আছে সব কিছুই ক্লিয়ারেন্স দিয়ে তারপর আপনার যদি মনে হয় না আমার ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে, তারপর আপনারা আবার চেক দিয়ে নেবেন। কারণ হচ্ছে ফার্স্ট যদি আপনি নতুন কম্পিউটার ইউজার হন তাহলে চেক দেওয়া ভালো। চেক দেওয়ার পর আপনার যদি মনে হয় না সব কিছু ঠিকঠাক আছে, আমি ভিডিওটাকে এখন এক্সপোর্ট দেব। সো শেয়ার আইকনে ক্লিক করে এখানে ভিডিও রেজুলেশনটাকে ফুল কোয়ালিটি করে নেবেন। ফুল কোয়ালিটির পর এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্ট ক্লিক করার পর এখানে আপনার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করে দিবে। অলরেডি আমার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করে দিয়েছে এবং বেশ ভালোই টানছে।
সো বাকি স্টেপটা আমি ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পরে বলছি, এবং আপনাদের ততক্ষণ পর্যন্ত বলে দিই যে আপনারা প্রত্যেকেই খুব মানে বেসিক টেকনিক এগুলো আপনারা সবাই চাইলে খুব সহজেই এগুলো শিখতে পারেন, এবং খুব ইজিলি কম্পিউটার যারা নতুন ইউজাররা আছেন তারা পিসিতে এডিটিং করতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আর যেহেতু হ্যাং করার বিষয়টা যেটা কিনা বেশিরভাগই সব কম্পিউটার করে ব্লু স্টিকে, সো আপনারা অবশ্যই আপনাদের র্যামটাকে খালি রাখবেন, তাহলেই হবে। র্যামটা খালি রাখলে আপনার ব্লু স্টিকটা হ্যাং করার কোনো বিষয় না, এবং তারপরে যদি হ্যাং করে অবশ্যই দেখে নেবেন যে আপডেট আছে কি না, সো আপডেট দিয়ে দিবেন। সো আমাদের ভিডিওটা ফাইনালি এক্সপোর্ট হয়ে গেল। এক্সপোর্ট হওয়ার পর এখানে আমরা রিচেকের জন্য আমরা আমাদের ভিডিওটার ভেতর ক্লিক করে এটাকে রিচেক করব যে আমাদের ভিডিওটা ঠিকঠাক আছে কি না। সো টিপ দেওয়ার পর এখানে আমাদের ব্লু স্টিকের যে গ্যালারিটা আছে সেখানে নিয়ে যাবে। সো গাইস পুরো ফোনের মতো দেখতে পাচ্ছেন গাইস, পুরো ফোন, একটা ফোন যেভাবে ইউজ হয় সেভাবেই। সো আমাদের ভিডিওটা ঠিকঠাক আছে। এখন আমরা এটাকে উইন্ডোজে নিয়ে যাব। এতক্ষণ তো এটা ব্লু স্টিকে ছিল, এখন আমরা এটাকে আমাদের কম্পিউটারে নিয়ে যাব। কম্পিউটারে নেওয়ার জন্য আমরা এক্সপোর্ট টু উইন্ডোজে ক্লিক করব। কোথায়? এক্সপোর্ট টু উইন্ডোজ। ঠিক আছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এক্সপোর্ট টু উইন্ডোজ, এক্সপোর্ট ফ্রম উইন্ডোজ। এখানে দুটো তফাৎ হলো যে ফ্রম এবং টু। ফ্রম মানে এন্টার, টু মানে জিনিসটাকে আবার কম্পিউটার ফেরত দেওয়া। সো আমরা এক্সপোর্ট টু উইন্ডোজে ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে আমরা যেটা কিনা নিব সেটাকে টিকমার্ক করে ওপরে আমাদের এক্সপোর্ট টু উইন্ডোজ লেখা আছে, সেখানে যদি আমরা ক্লিক করি, ডাবল ট্যাপ করার পর এখানে একটু লোড নিচ্ছে। সো আমরা কোন ফোল্ডারে আমাদের ফাইলটিকে নিতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে এক্সপোর্ট করে নিলে সেটা চলে যাবে ওই নির্দিষ্ট ফোল্ডারে। সো চেক করার জন্য আমরা সরাসরি চলে গেলাম কম্পিউটারে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ভিডিওটা আমরা যেখানে যে ফোল্ডারে চেয়েছিলাম ঠিকঠাক সেভাবেই চলে গেছে। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, এবং এর চাইতে সহজ ভিডিও কোনো ইউটিউব ভিডিও এক্সপ্লেন্ড আপনারা চাইলে দেখতে পারবেন না। সো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।